जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमताततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। অনেক দিন পর আমরা আবার সামনাসামনি বসে কথামৃত আলোচনা করছি। গত 2 মাস ধরে অনলাইনে হয়েছে। আমরা 24শে ফেব্রুয়ারি শেষ কথা বলেছিলাম কথামৃতের কথা। নহবত থেকে যখন ফিরছেন ঠাকুর, তখন হাজরাকে দেখতে পেলেন। তাকে দেখতে পেয়ে বললেন, বেশি খেও না আর সূচিবাই ছেড়ে দাও। যাদের সূচি পায় তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। অর্থাৎ বাজ বিচার আচার অনুষ্ঠান আমরা করি তো, বারবার হাত ধুই, এসব নানা রকম করি। আমরা নিজেকে অনেক সময় ছুঁয়ে ফেললে, কাউকে ছুঁয়ে ফেললে অপবিত্র মনে করি। কারো গায়ে হাত লেগে গেলে আবার গিয়ে হাত ধুই, এইসব নানা রকম। বাড়াবাড়ি করো না, যতটুকু দরকার ততটুকু করো। ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন। 24শে ডিসেম্বর সেই কথা হচ্ছে। আগে দ্বিতীয় 2টো পরিচ্ছেদ হয়েছে। বড়দিনের ছুটি পড়েছে। কলকাতা থেকে সুরেন্দ্র, রাম এসব ভক্তেরা ক্রমে ক্রমে আসছেন। বেলা 1টা। ঠাকুর ওই সময় বিশ্রাম করছেন, কিন্তু মণি মানে মাস্টারমশাই বোধ হয় 14 দিন হলো, বোধ হয় 13-14 দিন উনি এসে এখানে থাকছেন। ঠাকুর বলেছেন নির্জন বাস করবে, নহবতখানায় থাকবে, ওখান থেকে গঙ্গা দেখবে, শোভা দেখবে, সুন্দর জায়গা। তা মাস্টারমশাই এসে নির্জন বাস করছেন। সুতরাং সবটাই তার সময়। ওখানে দক্ষিণেশ্বরে ঘুরে বেড়াচ্ছেন, ঠাকুর বিশ্রাম করছেন, উনি একাকী ঝাউতলায় বেড়াচ্ছেন। দেখুন, বেলা 1টার সময়, এমন সময় ওখানে রেল লাইন গেছিল তো, রেল লাইনের উপর দাঁড়িয়ে হরিশ উচ্চৈশ্বরে চিৎকার করিয়া মণিকে বলিতেছেন, প্রভু ডাকছেন, আসুন। কেন? শিব সংহিতা পড়া হবে। দারুণ জিনিস, শিব সংহিতা বইটি পড়া হবে। ঠাকুর তো প্রচুর জিনিস পড়তেন। আমরা তো অনেক কিছু পড়েছি, আপনারাও অনেক কিছু জানেন। ঠাকুরের চেয়ে তো অনেক কিছু পড়েছেন, ঠাকুরের চেয়ে অনেক বিদ্বান। কিন্তু দেখুন, শিব সংহিতার নাম শুনেছেন? না। ঠাকুর শিব সংহিতা পাঠ হবে, মাস্টারমশাইকে ডাকছেন, তুমি এসো, শুনবে, এসো। এখানে ষটচক্রের কথা আছে, ষটচক্রভেদ। ষটচক্র মানে 6 সেন্টার্স অফ কনসাসনেস। আমাদের এই শরীরটাতে বিভিন্ন সেন্টার্স অফ কনসাসনেস আছে, চেতনার বিভিন্ন স্তর আছে। মন যেখানে যেখানে উঠবে, ঠাকুর বলছেন না যে শেষের দিকে যে 3টে আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। এই নাভির থেকে নিচে, নাভি এবং তার নিচে
মন যখন ওইখানে থাকে তখন আমরা একেবারে গ্রস এনজয়মেন্ট নিয়ে থাকি। কিন্তু চৈতন্য যিনি ঘুমোচ্ছেন, কুলকুণ্ডলিনী, তা সেখানে ঘুমোচ্ছেন, ঘুমোতে দিলে পরে সে তো ঘুমিয়ে থাকবে কুম্ভকর্ণের মতো। কিন্তু যে জাগলে পরে কিন্তু রজগুণ আসে, তমগুণ থেকে উদ্ধার পাই, কিন্তু রজগুণ আসে, কাজ করে বেড়াবে, ভোগ এবং কর্ম এই নিয়ে থাকবে। তারপর বিভিন্ন হৃদয়, তারপর কণ্ঠ, তারপর আজ্ঞা, তারপর এক একটা স্থানে মন উঠছে আর নানা রকম সব দৈবী দর্শন হচ্ছে। এ নিয়ে অনেক কিছু আছে, সেটা এই বইতে এর বিশদ বর্ণনা আছে। মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের উপর আর ভক্তেরা মেজের উপর বসে আছে। এখন কিন্তু শিবসংহিতা পড়া হলো না, পরে হবে। ঠাকুর এখন নিজের কথা বলছেন, ভূমিকা হবে। শ্রীরামকৃষ্ণ গোপীদের প্রেমাভক্তি। প্রেমাভক্তিতে দুটো জিনিস থাকে, অহংতা এবং মমতা। প্রেম তো বলিনি, ভক্তি আমরা জানি, কিন্তু ঠাকুরের সব নানা রকম অনুভব। বলছেন প্রেমাভক্তিতে দুটো জিনিস থাকে, এগুলি অন্য কোথাও পাওয়া যাবে না, অহংতা এবং মমতা। আমি কৃষ্ণের সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা, যেটি মা যশোদার ছিল। ঈশ্বরবোধ নেই, এই অহংটা, ঈশ্বরবোধ নেই। মমতা, আমার 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 করা, পাছে পায়ে কিছু আঘাত লাগে। গোপীদের এত মমতা, সেই জন্য এটা বলা হয় ঠাকুরে কোত্থেকে সব পেয়েছেন। দেখুন যে গোপীদের সূক্ষ্ম শরীর শ্রীরামকৃষ্ণের চরণতলে থাকতো। শ্রীকৃষ্ণ পা ফেলছেন, তার চরণতলে গোপীরা থাকতেন, হ্যাঁ, সূক্ষ্ম শরীর নিয়ে, যাতে তার চরণে কোনো আঘাত না লাগে। তিনি হাঁটছেন কিন্তু তার চরণে ধুলো লাগছে না, ক্ষত বিক্ষত হচ্ছে না চরণ, শক্ত ঘাসে লেগে, গাছের গোড়াতে লেগে। অনেক তো ছোট ছোট নুড়ি পাথর সব পড়ে থাকে রাস্তায়, পা তার চরণ যুগল একেবারে সেই লাল টকটকে। তার কারণ তারা নিজেরা শ্রীকৃষ্ণের চরণতলে শুয়ে থাকতেন, তাদের শরীরের উপর দিয়ে তিনি চলাফেরা করতেন। ভাবা যায়। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ আমি জানি না, আমার গোপাল। গোপীরাও বলছেন, কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ। ঈশ্বরের বোধ নাই, একটা জাগতিক সম্পর্ক গড়ে উঠেছে। যেমন ছোট ছেলেরা বলে আমার বাবা, কেউ যদি বলে না তোর বাবা নয়, তাহলে না আমার বাবা। এই যে নরলীলা আগে থেকে শুরু হয়েছে, নরলীলার কথা, নরলীলাতে অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো মানুষের মতো সব ঠিক ঠিক, তার রোগ জ্বালা, খিদে পিপাসা এসব থাকে। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন, আর গোপাল ভগবান শ্রীকৃষ্ণ নন্দর জুতো মাথায় করে নিয়ে গেছিলেন, পিঁড়ে বই নিয়ে। বাচ্চা ছেলে, ছেলে যেমন বাবার বাবা বাবা ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, তিনি নিয়ে যাচ্ছেন। তা থিয়েটারে সাধু সাজে, সাধুর মতোই তো তখন ব্যবহার করবে। যে রাজা সেজেছে সে রাজার মতো ব্যবহার করবে। একজন বহুরূপী সেজেছে, ত্যাগী সাধু,
সাজটা ঠিক হয়েছে দেখে বাবুরা তাকে একটা টাকা দিতে গেল, সে নিলে না, চলে গেল হু হু করে। তারপর গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো, তখন এসে বললে টাকা দাও। বাবুরা বললেন, এই তুমি টাকা নেবে না বলে চলে গেলে, এত সাদাসাদি হলো, এখন টাকা চাইছো? সে বলল, তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। ঠাকুর এসব বলে যাচ্ছেন, মানুষ লীলা। তেমনি ঈশ্বর যখন মানুষ হন, ঠিক মানুষের মতো ব্যবহার করেন। তিনিও তো সেজে এসেছেন, তো এটাও তার অভিনয়, তাহলে সে তখন তাই করতে হবে, খুব সোজা কথা। তো তুমি যখন সাধু সেজেছ, তোমাকে টাকা স্পর্শ করতে দেওয়া হবে না, তুমি অন্যায় করবে। রাজা তুমি, কিন্তু যদি ভিখিরির পাঠ করো, তখন তোমাকে টাকা নিতে হবে, ভিখিরি টাকা নেয়, ঠিক মানুষের মতো। বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়। এই সুন্দর জিনিস বৃন্দাবনের বর্ণনা। আমরা ছুটিতে গেছিলাম, সুরেন্দ্র বলছেন, কিন্তু বড় পয়সা দাও পয়সা দাও করে, দাও দাও করে। এটা কারা? সব পান্ডারা। পান্ডারা বলে এটা দাও ওটা দাও। তাদের বললাম আমরা কাল কলকাতা যাব, বলে সেদিনই চলে গেলাম, সেদিনই পলায়ন। শ্রীরামকৃষ্ণ এটা অ্যাপ্রুভ করছেন না, বলেন ছি ছি, কাল যাব বলে আজ পালানো, ছি। সুরেন্দ্র লজ্জিত হয়ে। আবার একটা দৃশ্য তিনি বর্ণনা করছেন সুরেন্দ্র, বলে দেখো, বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম নির্জনে বসে সাধন ভোজন করছে। তীর্থে গেলে তো এদেরই তো দেখতে হয়, তা না দেখে দোকানপাট দেখলে কি হবে? তাই বাবাজিদের সব দেখেছিলাম। কিছু দিলে বাবাজিদের? আগে না, ও ভালো করো নাই। সাধু ভক্তদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের ওরূপ লোক তখন সামনে পড়ে, কিছু দিতে হয়। দেখো, আমি বৃন্দাবনেও গেছিলাম সেজবাবুদের সঙ্গে। মা গেছিলেন আলাদা, ঠাকুর যাবার পর, ঠাকুরের শরীর যাবার পর। ঠাকুর আগেই গেছেন। মথুরার ধ্রুবঘাট যাই দেখলাম, অমনি দপ করে দর্শন হলো, বসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছে। এটা মনে রাখবো, গাথা থাক। এরপরে যখন যাবেন, সেই ধ্রুবঘাট দেখবেন। মথুরা থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন কৃষ্ণকে বাবা, নিজের বাবা বসুদেব। আবার সন্ধ্যার সময় যমুনা পুলিনে, পুলিন মানে হচ্ছে তীর, নদী তট, এখানে বেড়াচ্ছি। বালির উপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। আর গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে। গোষ্ঠ মানে মাঠ, গরুরা যেখানে বিচরণ করে, সকাল থেকে নিয়ে যায় আবার বিকেলে। এখনো ওইসব বিহার টিয়ার আছে ইউপিতে, ভেড়া চড়াতে যায়, গরু চড়াতে যায়। ঘাস খেয়ে তারা সারা দিন ঘাস খেয়ে রাত্রে সন্ধ্যেবেলা ফেরে। ছোটবেলায় আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, গ্রামেতে সব হয়। দেখলাম তারা হেঁটে যমুনা পার হচ্ছে। যাই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছে হয়েছিল। পালকি করে আমায় পাঠিয়ে দিলে অনেকটা পথ। লুচি জিলিপি পালকির ভিতরে দিলে, কিন্তু মাঠ পার হওয়ার সময় এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণ রে তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ তুমি গরু চড়াতে। রিজে রাস্তায় সঙ্গে সঙ্গে পিছনে আসছিল।
সে তো গাড়িতেও, সে তো পালকিতে ওঠেনি। আর আমি চোখের জলে ভাসতে লাগলাম। যারা পালকি বহন করছিলেন সেই বেহারাদের আমি দাঁড়াতে বলতে পারলাম না। শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে কি দেখলাম, সাধুরা একটা ঝুপড়ির মতো করেছে, তার ভেতরে পিছনে ফিরে সাধন ভজন করছে, দরজাটাকে পিছনে রেখে সাধন ভজন করছে, দরজার ভিতরে বসেছে যাতে চোখে না পড়ে দরজা। আমরা তো দরজাটা সামনে থাকে খোলা, পিছনে দেয়াল ধ্যান করি, দরজা খোলা আছে কিন্তু দরজার পিছনে থেকে ওরা ধ্যান করছেন, ভেতর দিকে বাইরে থেকে কেউ এলে আর তাদের মুখোমুখি হতে হবে না। পদ্ধতিটাই আলাদা, নির্জনতাটা থাকছে। এবং যারা ভিজিটাররা আসছেন তারা বুঝবেন যে ডিস্টার্ব করে লাভ নেই, চলে যাচ্ছে। পাশে লোকের দৃষ্টিপাত হয়। আর দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বাঁকা বিহারী, বঙ্কু বিহারীকে দেখে ভাব হয়েছিল আমি তাকে ধরতে গেছিলাম। গোবিন্দজিকে দুবার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপ্নে দেখেছিলাম। হৃদয় আর সেজবাবু এরাও দেখেছিল রাখাল কৃষ্ণ, কৃষ্ণ গরু চড়াচ্ছেন, হাতে পাঁচন বাড়ি। সুরেন্দ্র এবং অন্যান্যদের তোমাদের যোগও আছে, ভোগও আছে, ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন শুকদেব। কেন ব্রহ্মর্ষি? তার একখানা বইও কাছে নাই। দেবর্ষিকে যেমন নারদ, রাজর্ষিকে জনক, নিষ্কাম কর্মকার। আর যারা দেবী ভক্ত, এই সুরেন্দ্র দেবী ভক্ত, মহামায়ার ভক্ত, তারা মোক্ষ আর ধর্ম দুই পায়, অর্থ কামও ভোগ করে। তোমাকে একদিন দেবী পুত্র দেখেছিলাম। কাকে বলছেন? সুরেন্দ্রকে। তোমার দুই আছে, যোগ আর ভোগ। তা না হলে তোমার চেহারা শুষ্ক হতো, শুকনো হতো। আর যারা সর্বত্যাগ করে বৈদান্তিক মতে সাধন ভজন করে তারা হচ্ছে শুষ্ক চেহারার মানুষ, শুকনো। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পুজো করছে, সন্তান ভাব। তবে বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে এখন দেখলাম ডুবে গেছে। বেশি টাকা হয়েছে কিনা। নবীন নিয়োগী, তারও যোগভোগ দুই আছে। দুর্গাপূজার সময় দেখি বাপ বেটা দুজনেই চামর করছে। সুরেন্দ্র, আজ্ঞা ধ্যান হয় না কেন? শ্রীরামকৃষ্ণ, স্মরণ মনন তো আছে। দেখুন, ধ্যান হয় না কেন আমরাও বলি। ঠাকুর বললেন স্মরণ মনন করো, সেটা তো আছে। তা আমরা যদি বলি যে না তা নেই, তাহলে কিন্তু ঠাকুর কিছুতেই এই লাইসেন্স দেবেন না। এটা করতেই হবে। এইটা অ্যাপ্রুভ করছেন ঠাকুর। স্মরণ মনন তো আছে। সুরেন্দ্র, আজ্ঞা হ্যাঁ। মা মা বলে ঘুমিয়ে পড়ি। খুব ভালো, খুব ভালো। এই স্মরণ মনন এটা থাকলেই হলো। সুরেন্দ্রের ভাত তো ঠাকুর নিয়েছেন, সুতরাং তার আর ভাবনা কি? সন্ধে হয়েছে, ভক্তরা বসে আছেন, মণি ভক্তদের সঙ্গে মেঝেতে বসে। ষটচক্রের বিষয়, এই শিবসংহিতার যে বিষয়, সেই সম্বন্ধে সব কথা হচ্ছে।
শ্রীরামকৃষ্ণ ইড়া, পিঙ্গলা, সুষুম্না, সুষুম্নার ভিতর যেসব পদ্ম আছে চিন্ময়, যেমন মোমের গাছ, ডাল, পালা, ফল সব মোমের। এটা করে একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল, মোমের গাছপালা, সোনার সব মূর্তি, সব মূর্তির ভেতরেই সোনা, সোনা এক, মূর্তি আলাদা। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছেন, চতুর্দল পদ্ম সেখানে, যিনি আদ্যাশক্তি তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। এই মা চৈতন্য রূপিণী প্রত্যেকের শরীরে আছে, বেদান্তের দিক থেকে যেমন আছে আমরা ইচ সোল পোটেন্সিয়ালি ডিভাইন, তেমনি তন্ত্রের দিক থেকেও মা চৈতন্যময়ী আমাদের সকলের ভেতর আছেন, তিনি প্রকাশ মা, বুঝলেন? সেই জন্য বলছেন তিনি সকলের দেহে সেই আদ্যাশক্তি আছেন, কুলকুণ্ডলিনী রূপে কুণ্ডলী পাকিয়ে রয়েছেন, যেন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্ম বাসিনী, জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী। প্রসুপ্ত ভুজগা আকারা, ভুজগ মানে হচ্ছে সাপের মতো, ভুজের আকার নিয়ে আধার পদ্মে বাস করছেন। আমাদের গুহ্যদেশ এবং এবং যে এই রয়েছে আমাদের মানে প্রস্রাবের যে স্থান, এই দুটোর মাঝখান হচ্ছে, এটা হচ্ছে এটা কি বলছেন যে আধার পদ্ম, আধার পদ্ম ওইখানে রয়েছে। ওই ত্রিকোণে তিনটি কোণ আছে, ত্রিভুজ, ওইখানে আগুন জ্বালালে পরে ওইখানটাকেই যদি উত্তপ্ত করা যায় তখন সাপ অধমুখ হয়ে আছে, সাপ তখন বেড় খুলে উপরে উঠতে শুরু করে। মূলাধার, মূলাধার তেজ শিবে স্বয়ম্ভু শিব বেষ্টিনী, শিবকে বেষ্টন করে আছে স্বয়ম্ভু লিঙ্গ। গচ্ছ সুষুম্নার পদ, মাঝিকে ইড়া, ডান দিকে পিঙ্গলা, আর মাঝখানে সুষুম্ন। এই গচ্ছ সুষুম্নার পদ, স্বাধিষ্ঠানে হওয়া উদিত। মণিপুর, মণিপুর নাভি, অনাহত বক্ষ, বিশুদ্ধ কণ্ঠ, আজ্ঞা, বিশুদ্ধ আজ্ঞা চক্র, ভ্রু। গচ্ছ সুষুম্নার পথ, স্বাধিষ্ঠানে হও উদিত। মূলাধার তেজ শিবে স্বয়ম্ভু শিববেষ্টী। গচ্ছ সুষুম্নার পথ, স্বাধিষ্ঠানে হও উদিত। মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সঞ্চারিণী। শিরসী সহস্র দলে পরম শিবেতে মিলে ক্রীড়া করো কুতূহলে সচ্চিদানন্দদায়িনী। শক্তি এখানে আছে, শিব ওইখানে আছে, শিব শক্তির মিলন। এই ধ্যানযোগে এগুলি জানা, চিত্ত শুদ্ধ হলে, মন শুদ্ধ হলে এগুলি হয়, এগুলো মিথ্যে নয়। গানে রামপ্রসাদ সিদ্ধ, ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। এসব একবার করলে মনের খেদ মিটে যায়। আহা, খেদই বটে। যোগের বিষয়টা গোটা কতক তোমাকে বলে দিতে হবে, মাস্টারমশাইকে বলছেন। কি জানো, ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না, সময় হলে পাখি ডিম ফুটোয়। তার একটু সাধন করা দরকার। গুরু সব করেন,
তবে সেচটা একটু সাধনা করিয়ে নেন। যেমন বড় গাছ কাটবার সময় সবটা কাটা হলে একটু সরে দাঁড়াতে হয়, গাছটা এমনি মরমর করে ভেঙে পড়ে। অহংকার এবং উপাধি এসব ত্যাগ করলেই ঈশ্বরকে দেখা যায়। আমি পণ্ডিত, কিরকম অহংকার, আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ করা দরকার, তাহলেই দর্শন। ঈশ্বর সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য, এর নাম বিবেক। বিবেক না এলে উপদেশ গ্রাহ্য হয় না, উপদেশ থাকে না। সাধনা করতে করতে তার কৃপায় সিদ্ধ হয়, একটু খাটা চায়, তারপরে দর্শন, আনন্দ লাভ। অমুক জায়গায় একটা সোনার কলসি পোতা আছে, শুনে লোকে ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে ঘাম পড়ে, অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালে ঠন করে একটা শব্দ হলো। কোদাল ফেলে রেখে কলসি বেরিয়েছে কিনা দেখে, কলসি দেখে নাচতে শুরু করে, কলসি দেখে নাচতে শুরু করে। কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে, আর খুব আনন্দ, দর্শন, স্পর্শন, সম্ভোগ। কেমন? উনি আজ্ঞা হাঁ, খুব আনন্দের কথা। এই ধর্মজীবন এরকম হাতের মুঠোয় আসে। ঠাকুর একটু চুপ করে আছেন, আবার বলছেন যে আমার যারা আপনার লোক, তাদের বগলেও আবার তারা আসবে, তোমাদের তা তো বকেছি, আসবে তারা। আহা, নরেন্দ্রের কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছে তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই এখানে আর আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে, যে আপনার লোক, তাকে তিরস্কার করলেও রাগ করবে না। কি বলো? আগে হাঁ। নরেন্দ্র স্বতঃসিদ্ধ, নিরাকারে নিষ্ঠা, মনি সহাস্যে। হ্যাঁ, যখন আসে একটা কাণ্ড করে নিয়ে সঙ্গে আনে, কাণ্ড সঙ্গে করে আনে। ঠাকুর আনন্দ, খুব ভালো লেগেছে কথাটা। কাণ্ডই বটে। পরদিন মঙ্গলবার 25শে ডিসেম্বর, কৃষ্ণপক্ষের একাদশী। আমাদের কালকেও একাদশী আছে। বেলা প্রায় 11টা, ঠাকুরের এখনো সেবা হয় নাই। মণি, রাখাল প্রভৃতি ভক্তেরা ঠাকুরের ঘরে বসে আছে শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। দেখো, একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। কেমন? মণি আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, খই দুধ খাবে। কেমন? একাদশী করতে বলে দিয়ে গেলেন। এটা স্বাস্থ্যের খাতিরেও করা দরকার। এতে ধর্মলাভ হবে, সেটা পরীক্ষা সাপেক্ষ, কিন্তু স্বাস্থ্য লাভ হবে। একটু পাকস্থলীকে বিশ্রাম দেওয়া দরকার। কম বেড়াতে 2 খই দুধ খাবে। আজ রামচন্দ্রের বাগানে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে, 26শে ডিসেম্বর 1883। রাম ঠাকুরকে সাক্ষাৎ অবতার জ্ঞানী পুজো করেন। দক্ষিণেশ্বরে প্রায় মাঝে মাঝে আসেন এবং ঠাকুরকে দর্শন ও পূজা করিয়া যান। সুরেন্দ্রের বাগানের কাছে তিনি নূতন বাগান করিয়াছেন, তাই শ্রীরামকৃষ্ণ দেখিতে যাইতেছেন। আপনারা সুরেন্দ্র বাগান গেছেন? হ্যাঁ, কাকুর কাছে যখন যাবেন না, তখন সুরেন্দ্র বাগানটা একটু দেখবেন তো, তো কাছেই আছে। হ্যাঁ, সুরেন্দ্র বাগানটা দেখবেন, সুরেন্দ্র বাগানটা ভালো,
এখন তেমন কিছু নেই আর, কিন্তু লোকে বলে দেবে এখানে ওই উল্টো দিকেই। গাড়িতে মণিলাল মল্লিক মাস্টার আর দু একটি ভক্ত। মণিলাল মল্লিক ব্রাহ্ম সমাজভুক্ত। ব্রাহ্ম ভক্তেরা অবতার মানেন না শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি। দেখো, তার ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য হয়ে তাকে ধ্যান করবার চেষ্টা করো। উপাধি মানে হচ্ছে আমাদের একটা পরিচয় আছে, বাড়িতে একই লোক, কারো পিতা, কারো দাদা, কারো ভাই, কারো ছেলে, এসব আছে, এগুলো উপাধি। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব তো আছে, এগুলো উপাধি। এই নিরুপাধি বাক্য মনের অতীত, কিন্তু এই ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ। ধ্যানের খুব সুবিধা তখন, প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করবার চেষ্টা করো। তিনি নিরুপাধি বাক্য মনের অতীত, কিন্তু এই ধ্যানে সিদ্ধ হওয়া বড় কঠিন। তিনি মানুষে অবতীর্ণ, তখন ধ্যানের খুব সুবিধা। কেন? মানুষের ভিতর নারায়ণ, দেহটি আবরণ, যেন লণ্ঠনের ভেতর আলো, আবার সারসির ভেতর বহুমূল্য জিনিস দেখতে পাই। গাড়ি হইতে অবতরণ করিয়া বাগানে পৌঁছিয়া রাম ও ভক্তগণের সঙ্গে প্রথমে তুলসী কানন দর্শন করিতে ঠাকুর যাইতেছেন। তুলসী কানন দেখিয়া ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, বাহ, বেশ জায়গা, এখানে বেশ ঈশ্বর চিন্তা হয়। ঠাকুর এইবার সরোবরের দক্ষিণের ঘরে আসিয়া বসিলেন, যেখানে আমরা দেখি রামচন্দ্র থালায় করিয়া বেদানা, কমলালেবু, কিঞ্চিত মিষ্টান্ন আনিয়া ঠাকুরের কাছে দিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আনন্দ করিতে করিতে ফলাদি খাইতেছেন। কিয়ৎক্ষণ পরে সমস্ত বাগান পরিক্রমা করিতেছেন। এইবার নিকটবর্তী সুরেন্দ্রের বাগানে যাইবেন। পদব্রজে খানিকটা গিয়া গাড়িতে উঠিবেন, গাড়িতে উঠিয়া সুরেন্দ্রের বাগানে যাবেন। যখন পদব্রজে যাচ্ছেন ভক্ত সঙ্গে, তখন শ্রীরামকৃষ্ণ দেখলেন যে পাশের বাগানে গাছতলায় একটা সাধু একাকী খাটিয়া উপর বসে আছে। দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কহিতে লাগিলেন। এটা একটা ঘটনা, এটা ছবির মতো একটা। আপনি কোন সম্প্রদায়ের, গিরি বা পুরী, কোন উপাধি আছে? সাধু। লোকে আমায় পরমহংস বলে। তারপরে চমকে গেলেন, শুধু হংস না, পরমহংস। বেশ বেশ, শিবোহম শিবোহম, বেশ। তবে একটা কথা আছে, এই সৃষ্টি স্থিতি প্রলয়ের এতদিন রাত দিন হচ্ছে তারই শক্তিতে। এই আদ্যাশক্তি আর ব্রহ্ম অভেদ, এইটা কেউ বলবে না। এইখানেই তো যত গণ্ডগোল। আদ্যাশক্তি একটু সাকার, আবার ব্রহ্ম নিরাকার, এই অভেদ। ব্রহ্মকে ছেড়ে শক্তি থাকে না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ থাকে না, বাদ্যকে ছেড়ে বাজনা থাকে না। যতক্ষণ তিনি লীলার মধ্যে রেখেছেন ততক্ষণ দুটো বলে মনে হয়। শক্তি বললেই ব্রহ্ম আছেন, যেমন রাত বললে দিনবোধ আছে, জ্ঞানবোধ বললেই অজ্ঞানবোধ আছে। আরেকটি অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম
জ্ঞান অজ্ঞানের পার, মুখে কিছু বলা যায় না। তো जो है সো है। এরূপ কিছু সদালাপ হইবার পর শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাইতেছেন। সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলিয়া দিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ যেন অনেক দিনের পরিচিত বন্ধু, সাধুর বাহুর ভিতর দিয়া, সাধুর বাহুর ভিতর বাহু দিয়া গাড়ির অভিমুখে চলিতেছেন, একবার বগল দাবা করে নিয়ে যাচ্ছেন। সাধু তাহাকে গাড়িতে তুলিয়া দিয়া নিজ স্থানে আসিয়া চলিয়া আসিলেন। এই সাধুরে কিন্তু তাহলে সাধারণ সাধু নয়, বুঝতে পারছেন? শ্রীরামকৃষ্ণ যাকে এত সমাদর করছেন, এত অভ্যর্থনা করছেন, এত সম্মান দিচ্ছেন, তাকে তো সাধারণ পর্যায়ে সাধু বলা যাবে না। সাধুটিও খুব উজ্জীবিত। সুরেন্দ্রের বাগানে পৌঁছে ঠাকুর বললেন, আহা, সাধুটি বেশ। আর রামকে বলছেন, তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে নিয়ে যেও, সাধুটি বেশ। একটা গানে আছে, সহজ না হলে সহজকে চেনা যায় না। সাধুটি বেশ নিরাকারবাদী, তা বেশ। তিনি নিরাকার সাকার হয়ে আছেন, আরো কত কি। যারই নিত্য তারই লীলা, সেই বাক্য মনের অতীত যিনি, তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন। সেই ওং হইতে ওং শিব, ওংকারী, ওং কৃষ্ণ, সব এক। সুরেন্দ্রের বাগানে কিঞ্চিত জলযোগ করিয়া শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করলেন। কালীবাড়িতে মঙ্গলারতির মধুর শব্দ শোনা যাইতেছে, সেই সঙ্গে প্রভাতীর আগে রোশন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যেসব দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল, এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম ধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন এবং প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন, তাহারা প্রাতকৃত্য সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বসিলেন। রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন। বাবুরাম গত রাত্রে আসিয়াছেন। মণি ঠাকুরের কাছে আজ 14 দিন হলো আছেন। 27শে ডিসেম্বর 1883 আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বললেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে। বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে। ঠাকুর অপশানটা দিচ্ছেন না, তুমিও যাবে আমার সঙ্গে, নির্দেশ। মণি যাইবার জন্য প্রস্তুত হইলেন। শীতকাল বেলা 9টা, নবাবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল। ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুলগাছ, সম্মুখে ভাগীরথী, সকল দিক প্রসন্ন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন। সঙ্গে বাবুরাম আর মণি। তাহারা ঠাকুরের গায়ের বনাতের কান ঢাকবার টুপি ও মশলার থলে এসব সঙ্গে নিয়েছেন, কেননা শীতকাল
সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দেবেন। ঠাকুর সহস্রবদন সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসতেছেন বেলা 9টা। কলকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেচুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন। ঈশান আত্মীয়দের সহিত সহাস্য বদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন। এই পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশকে, শ্রীশের সঙ্গে কথা কইতেছেন। এই শ্রীশ ছিলেন স্বামীজির বন্ধু। তিনি খুব বিখ্যাত মানুষ ছিলেন শ্রীশ। MA BL পাস করে ওকালতি করতেন আলিপুরে। এন্ট্রান্স FA পরীক্ষায় ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিলেন। অত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এখন তার বয়স প্রায় 30 বছর। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়। লোকে দেখলে বোধ করে ইনি কিছুই জানেন না। হাত জোর করে শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই। শ্রীশ একটা খুব উন্নত চরিত্রের লোক। মাদ্রাজনে কোথায় কাজ করতেন। পরবর্তীকালে স্বামীজির সাথে খুব ভাব ছিল, একসাথে পড়েছেন। তুমি কি করো গা? শ্রীশ, আজ্ঞা আমি আলিপুরে যাচ্ছি ওকালতি। এমন লোকের এই ওকালতি করা? ঠাকুর একটু বিস্মিত হলেন। এমন লোকের ওকালতি? আচ্ছা, তোমার কিছু জিজ্ঞাসা আছে? এখন এটা তো প্রশ্নটাই কি করবেন বুঝতে পারছেন না। ঠাকুর তো একটু হিন্টস ধরিয়ে দিচ্ছেন। সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন ধরিয়ে দিচ্ছেন। বলছেন, কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয়। কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট তো, উকিল তো, বড় উকিল, অনেক কিছু অন্যায় করতে ভাবতে হয়, করতে হয়। সবসময় সত্য পথে থাকা যায় না। কাজের গতিকে সংসারে অনেক অন্যায় করতে হয়। কেউ পাপকর্ম করছে, কেউ পুণ্যকর্ম। এসব কি আগেকার কর্মের ফল? তাই করতে হবে। কর্ম কতদিন? যতদিন না তাকে লাভ করা যায়। তাকে লাভ হলে সব যায়, তখন পাপ পুণ্যের পার হয়ে যায়। ফল দেখা দিলে ফুল দেখা দেয় ফল হবার জন্যেই। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন ঈশ্বরের নাম করতে করতে চোখে জল না পড়ে। এই সকল অবস্থায় ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরের শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ। তাকে জানলে পাপ পুণ্যের পার হয়। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। তার দিকে যত এগোবে তিনি তত কর্ম কমিয়ে দেবেন। শেষের তো প্রশ্ন ছিল না, ঠাকুর প্রশ্নটা জুগিয়ে দিলেন। তারপরে সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ এরকম মতে বিশ্বাস করেন না। কেন? অভ্যাসযোগটা তো তোমার অধীন। ও দেশের ছুতরের মেয়েরা চিড়ে বেচে কত দিক সামলে কাজ করে। শোনো, ঢেকির পাট পড়ছে,
হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে, এক হাতে ছেলেকে কোলে মাই দিচ্ছে, আবার খদ্দের এসেছে, ঢেঁকি পড়ছে, ঢেঁকির খদ্দের সঙ্গে কথা হচ্ছে। আর একটা জিনিস এখানে ঠাকুর বলেননি, উনি কিন্তু একটা হাত দিয়ে সেই ওখানে খোলা আছে জ্বলন্ত আগুন, সেখানে খই মানে ধানগুলোকে একটু ভাজছে, গরমই ফেলে দিচ্ছেন এতে। আমরা এটা দেখেছি, মানে ধানগুলো কাঁচা ধান, মানে শুকনো হলে হবে না, দুদিন আগে ভিজিয়ে রাখতে হয় সেদ্ধ, অল্প সেদ্ধ করে, তারপর সেগুলো একটু একটু ফুলে উঠলে তারপর সেগুলোকে আবার একটু ভেজে নিতে হয় গরম জলে, গরম এতে কড়াতে, সেখানে বালি আছে, যেমন মুড়ি ভাজে আর কি, সেখান থেকেও নিয়ে উনি দিচ্ছেন। তোমার ক পয়সা ধার আছে, ক পয়সা দিয়ে যাও, আর ক পয়সা লয়ে যাও, আর জিনিস নাও, এই দেখো। ছেলেকে মায়ে দেওয়া, ডেকে পড়ছে, ধান ঠেলে দেওয়া, কাড়া ধান তোলা, খদ্দের সঙ্গে কথা বলে একসঙ্গে করছে, এর নাম অভ্যাস যোগ, একসাথে অনেকগুলো কাজ করছে। কিন্তু 15 আনা মন ঢেঁকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়, আর একানাই এসব কাজ হচ্ছে। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানের দেওয়া উচিত, না দিলে সর্বনাশ, না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে। আর এক আনাতে অন্যান্য কর্ম করো, জ্ঞানের পর সংসারে থাকো। কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। এত সহজ সুন্দর করে বলা কথামৃতে, সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে, তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়, অর্থাৎ অনাসক্তি। এটা তো শুধু ওইভাবে রাখা তো নয়, তো আমরা দুধ রাখি, তো দুধকে জাল দিয়ে একটু করে দিয়ে একটু সাজা দিয়ে রেখে দিই, তাও সকালবেলা উঠে হয়তো কী করি, একটু ফ্রিজে তুলে দিই, সবই তো হয়, এগুলো তো আমরা করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনাসক্ত হওয়া। ভাসতে বলছে সংসার রূপ জলে রাখতে হয়, সেই রকম অবস্থার পাকে পড়লে পরে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে বড় কঠিন জিনিস অনাসক্তি। এগুলো উদাহরণ, তা সাধনের দরকার। প্রথম অবস্থায় নির্জন বাস দরকার। অসত্য গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, নাহলে ছাগলগুলিতে খেয়ে নেয়। প্রথম অবস্থায় নির্জনে যেতে হয়। মাঝে মাঝে ভাত খাবে, বসে বসে বলছো কাঠে আগুন আছে, সেই আগুনে ভাত রাঁধা হয়, তা বললে কি ভাত হয়? একখানা কাঠ এনে ঘষতে ঘষতে তাতে আগুন বেরোয়, সিদ্ধি খেলে নেশা হয়, খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, নেশা হবে? আনন্দ হবে? হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব মিছে। তিনি সেই যুগের বিশাল বিশাল মানুষ, কত ইনকাম করেন। আর ঈশানের পরিবারটি বড় সুন্দর পরিবার। ঈশান বড় দাতা ছিলেন, খুব বড় দাতা। শুধু পণ্ডিত, বিবেক বৈরাগ্য নয়, আর কাম এবং কাঞ্চনের দিকে নজর, শকুনি খুব উঁচুতে উঠে ভাগাড়ের দিকে নজর। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব মিছে। আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? আজ্ঞা এইটুকু বোধ হয়েছে, একজন জ্ঞানময় পুরুষ আছেন, তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই একটা কথা বলছি, শীতপ্রধান দেশে মাছ এবং অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কি কৌশল। যত ঠান্ডা পড়ে তত জলের আয়তন সংকোচ হয়, কিন্তু আশ্চর্য, বরফ হবার একটু আগে থেকেই জল হালকা হয়, জলের আয়তন বৃদ্ধি হয়। পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে। জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল তেমনি জল। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর দিয়ে চলে যায়, নিচের জল গরম থাকে। অদ্ভুত কথা শোনাচ্ছে ঠাকুরকে, লেখাপড়া জানা লোক। হ্যাঁ, তিনি আসেন, দেখলে জগৎ দেখলে বোঝা যায়, কিন্তু তার বিষয়ে
শোনা এক আর তাকে দেখা, তার সঙ্গে আলাপ করা আর এক। কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ খেয়েছে, কেউ দুধ দেখেছে। দেখলে তবে আনন্দ হবে, খেলে তবে বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে। ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি। এই দুধ দেখেছে, দুধ খেয়েছে, দুধ নাম শুনেছে, স্পর্শ করেছে, খেয়েছে, খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। এটা বিজ্ঞানীর স্টেট। আগে তাকে ডাকবার অবসর পাওয়া যায় না, তা বটে, সময় না হলে কিছু হয় না। ঠাকুর বুঝলেন যে এত সহজে হবে না। যাকে যা দেবার তার সব ঠিক করে আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা খুব আহ্লাদ করছিল। তখন শাশুড়ি বললে, নাচো কত বৌমা, আমার হাতের আটকে আছে, আন্দাজ আছে, বরং কম পড়বে, বেশি পড়বে। কি করবে, তার পদ্মে সব সমর্পণ করো, তাকে আমমুক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের উপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করে না। সাধক দু রকমের, বানর ছাড় স্বভাব আর বিড়াল ছাড় স্বভাব। বানরের ছাড় নিজে মাকে জড়িয়ে ধরে, আঁকড়ে ধরে। কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত দান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে। এই সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে চায়, কিন্তু বিড়ালের ছা, সে চুপচাপ, সে মাকে ধরে না, মা তাকে ধরে। সে কেবল মিম করে, মা যা করে বিছানার উপর, ছাদের উপর, এখানে ওখানে লয়ে রাখে, সে নিজে মাকে ধরতে জানে না। সেরূপ কোনো কোনো সাধক নিজে হিসেব করে কোনো সাধন করে না, করতে পারে না। এত জপ করবো, এত দান করবো, সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে। তার কান্না শুনে তিনি আর থাকতে পারেন না, এসে দেখা দেন। এখন ঈশ্বর মুখুজ্জের বাড়ি গেছেন। গৃহস্বামী অন্ন ব্যঞ্জন কোলাইয়া ঠাকুরকে খাওয়াইবেন, তাই বড় ব্যস্ত। তিনি ভেতর বাড়িতে গিয়াছেন, খাবার উদ্যোগ ও তত্ত্বাবধান করিতেছেন। বেলা হইয়াছে, তাই ঠাকুর ব্যস্ত। তিনি ঘরের ভেতরে একটু পাদচারণ করিতেছেন, কিন্তু সহাস্য বদন। কেশব কীর্তনিয়ার সঙ্গে মাঝে মাঝে কথা কইতেছেন। কেশব কীর্তনিয়া, কেশব মানে আমাদের কেশববাবু নন, কেশব কীর্তনিয়া। তা তিনি কারণ। দুর্যোধন বলেছিলেন, তয়া হিসি কেশব হৃদিস্থিতেন যথা নিযুক্তস্মি তথা কর্মী। হে ঋষিকেশ, তুমি আমার হৃদয় থেকে যেমন করাও তেমনই তো করি, আমার আর কি দোষ। হ্যাঁ, তিনি সব করাচ্ছেন বটে, তিনি কর্তা, মানুষ যন্ত্রস্বরূপ। আবার এও ঠিক, কর্মফল আছেই আছে। লঙ্কা মরিচ খেলে পেট জ্বালা করবে, তিনিই বলে দিয়েছেন যে খেলে পেট জ্বালা করবে, পাপ করলে তার ফলটি পেতে হবে। যে ব্যক্তি সিদ্ধি লাভ করেছে, যে ঈশ্বর দর্শন করেছে, সে কিন্তু পাপ করতে পারে না। সাধা লোকের বেতালে পা পড়ে না। যার সাধা গলা, তার সুরেতে সা রে গা মা এসে পড়ে। অন্ন প্রস্তুত, ঠাকুর ভক্তদের সঙ্গে ভিতর বাড়িতে গেলেন, আসন গ্রহণ করলেন। ব্রাহ্মণের বাড়ি, ব্যঞ্জনাদি অনেক রকম হয়েছিল, নানাবিধ উপাদেয় মিষ্টান্নাদি আয়োজন হয়েছিল। বেলা 3টে। আহারান্তে শ্রীরামকৃষ্ণ ঈশানের বৈঠকখানায় আসিয়া বসিয়াছেন। কাছে শ্রীশ ও মাস্টার। ঠাকুর শিষ্যের সঙ্গে আবার কথা, তোমার কি ভাব, সোহম না সেব্য সেবক? সংসারীর পক্ষে সেব্য সেবকই ভালো, খুব ভালো, সব করা যাচ্ছে। সে অবস্থায় আমি সেই ভাব কেমন করে আসে? দেখুন, শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি ভাব, সোম ভাব না সেব্য সেবক? অর্থাৎ ভক্তিভাব না মানে জ্ঞানের ভাব, অদ্বৈত ভাব না দ্বৈত ভাব? তারপরে নিজেই বলে দিচ্ছেন, যে বলে আমি সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবোধ, তার নিজের দেহ মনও স্বপ্নবোধ, আর তার আমিটা পর্যন্ত স্বপ্নবোধ।
কাজে কাজেই সংসারের কাজ সে কি করে করবে আর? সুতরাং সেবক ভাব, দাস ভাব খুব ভালো, তাতে সংসারের কাজ করা যায়, গুরু সেবা হয়। তো হনুমানের দাস ভাব ছিল, রামকে হনুমান বলেছিল, রাম কখনো ভাবেই তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। তত্ত্বজ্ঞানের সময় সোহম হতে পারে, কিন্তু সে দূরের কথা। ভক্তি তত্ত্বটাকে তত্ত্বজ্ঞান বলে না, ভক্তিকে ভক্তিই বলে। ভক্তি সাধ্য, ভক্তি ভগবান ঠগবান যদি নাও আসে, ভক্তি এলেই হলো। তাতে তারাই মনে করে যে সাধনাটাই সাধ্য। আগে হ্যাঁ, দাসভাবে মানুষ নিশ্চিন্ত থাকে, প্রভুর উপর সকলেই নির্ভর করে। কুকুর ভারী প্রভু, তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত। আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে? কি জানো, যিনি নিরাকার তিনি সাকার। এসব বললেন। ঠাকুর গাত্রোত্থান করছেন, দক্ষিণেশ্বরে যাবেন। ভগবানের নাম নিলে যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না। সেইখানে একজন লোক এরকম বললেন, কমেন্ট করলেন। তখন ঈশান বলছেন, সে কি, অশ্বত্থের বীজ অত ক্ষুদ্র বটে, কিন্তু ওরই ভেতর বড় বড় গাছ লুকিয়ে আছে, দেরিতে সে গাছ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, দেরিতে ফল হয়। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূব গায়ে, দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে। চাটুর্য মশাইয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন। ঈশান সবান্ধব ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছিলেন। ঠাকুর ঈশানকে বলছেন, তুমি যে সংসারে আছো ঠিক পাকাল মাছের মতো, পুকুরের পাঁকে সে থাকে, গায়ে পান লাগে না। এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে। পরমহংস কাকে বলি, যিনি হাঁসের মতো দুধ আর জল একসঙ্গে থাকলেও জলটা ছেড়ে দুধটা নিতে পারে। পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলে বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারে। জয় মা। আজই থাক। জয় মা শ্রীরাম। তা আমি ওই বইটা এনেছিলাম, শিবসংহিতাটা এনেছিলাম। শিবসংহিতা একটুখানি পড়ে শোনাবো পরের দিন। আজকে সময় হলো না মানে ঠাকুরই তো স্কোপটা দিলেন না। শিবসংগীতের আর যদি রেফারেন্সটা আসতো তখন দিতাম। ওই শর্ট চক্র বলেই তিনি ছেড়ে দিয়েছেন। জয় মা। হরি ওম তৎসৎ।